আমাদের সাপে কামড় দিলে একটা হিন্দু মহিলার কাছে যায় বিষ নামানোর জন্য, যায় কিনা? কথা বলতে হবে, যায় কিনা? ওজার কাছে চলে যায় না? কিন্তু আমরা যদি এমনও হয় সূরা ফাতিহা পড়তেছি আর চিন্তা করতেছি বিষ কি নামবে। সূরা ফাতিহার একটা নামকরণ কি? আশ-শিফা, আরোগ্য লাভের সূরা। দেখা যাচ্ছে আমরা অসুস্থ হলে প্রথমে ডক্টরের কাছে চলে যাই, বা কোনো কবিরাজের কাছে চলে যাই, বা তাবিজ কবজ আনতে চলে যাই। কিন্তু আপনি অসুস্থ হলে আপনি আল্লাহর উপরে ভরসা করে যেখানে অসুস্থতা ফিল করবেন সেটা নিয়ত করে সূরা ফাতিহা তিলাওয়াত করবেন, আপনি আরোগ্য লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। কথা বুঝেন নাই? কিন্তু আমাদের তো ঈমানের জোর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ব্যাপারে একাধিক সহিহ হাদিস পাওয়া যায়, রাসূলের আমল আছে, সাহাবায়ে কেরামের আমল আছে। সেটা হলো যদি কারোর সাপে কামড় দেয় তাহলে সেখানে যদি মুখের লালা লাগানো হয় আর সূরা ফাতিহা তিলাওয়াত করা হয় তাহলে ওই বিষটা নষ্ট হয়ে যায়। শুনেছেন হাদিসটা আপনার আগে? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কি বিশ্বাস আছে আমাদের সাপে কামড় দিলে একটা হিন্দু মহিলার কাছে যায় বিষ নামানোর জন্য, যায় কিনা? কথা বলতে হবে, যায় কিনা? ওজার কাছে চলে যায় না? কিন্তু আমরা যদি এমনও হয় সূরা ফাতিহা পড়তেছি আর চিন্তা করতেছি বিষ কি নামবে, বিষ কি নষ্ট হবে, তাহলে কি বিষ নষ্ট হবে? আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে বিষ কি নষ্ট হবে? সম্ভব না। সুতরাং ঈমান থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি আল্লাহর উপর ভরসা করে, যেহেতু রাসূলের আমল আছে, সাহাবায়ে কেরামের আমল আছে, নির্দেশনা আছে, তাহলে আমি সূরা ফাতিহা পড়লাম আর মুখে লালা লাগালাম, তাহলে আমার ওই বিষটা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। শরীরে কোথাও ব্যথা অনুভব করতেছেন, সূরা ফাতিহা পড়েন আর হাতটা বুলান, দেখেন আপনার ওই ব্যথাটা আপনি আরোগ্য লাভ পাবেন ইনশাআল্লাহ। কিন্তু বিশ্বাস থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। আপনি শরঈয়া রুকিয়ার যে বিষয়গুলো আছে, জিন কর্তৃক বা জাদু টোনা কর্তৃক বা দেখা যাচ্ছে তাবিজ কবজ কর্তৃক, এই সব কিছু থেকে মুক্তর জন্য আপনি সূরা ফাতিহাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন। কেন? এটা হলো শেফার সূরা। কথা বুঝতে পেরেছেন? সূরা ফাতিহার আরেকটা নাম হলো সালাতের সূরা, অর্থাৎ সূরা ফাতিহা সালাতের জন্য এটা খাস। ইসলামী শরীয়তের উসুলে হাদিসের পরিভাষায় কিছু বিষয় আছে, একটা হলো আম আর একটা হলো খাস। সূরা ফাতিহাটা হলো নামাজের সাথে খাস, সালাতের সাথে খাস। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756 আল্লাহ রাসূল বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করবে না, যা সালাতে সূরা ফাতিহা পাঠ করে না, তার নামাজই হবে না। এটা আমি বলেছি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে